আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন এক আয়োজনের সকলকে স্বাগত জানাই। তেল ছাড়া পানির ভাপে করে দেখাবো ফুলকো এবং নরম তুলতুলে আলুর কুলচা। একেবারে দোকানের মতো খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। বানানো যতটাই সহজ, খেতে ততটাই মজা। এই আলুর কুলচার ক্ষেত্রে আলুটাকে কিভাবে মাখিয়ে নিলে সব থেকে মজার খেতে লাগবে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই প্রত্যেকটি টিপস ফলো করলে যে কেউ খুব সহজেই আলুর কুলচা বানিয়ে নিতে পারবে, আর প্রত্যেকটা আলুর কুলচা ফুলকো নরম তুলতুলে হবে। তাহলে চলুন দেখে নিই এই আলুর কুলচাটি আমি কিভাবে বানাবো। তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দার মেজারমেন্টটা 500 গ্রাম আছে। তো এখানে 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে নিচ্ছি। আর এই কুলচাটা যেহেতু পানির ভাপে হবে, তার জন্য এখানে লবণের পরিমাণটা আমি 1 চামচ রাখলাম। আপনারা চাইলে এখানে একটু কম করেও দিতে পারেন। তার সাথে এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এবারে সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মাঝখানের অংশটা একটু ফাঁকা করে এখানে 4 চা চামচ পরিমাণে টক দই অ্যাড করে নিচ্ছি। অবশ্যই টক দইটা দেওয়ার আগে একটু ভালো করে ফাটিয়ে নেবেন। এখানে আপনারা ইস্ট দিয়েও কাজটা করে নিতে পারেন। যেহেতু ইস্ট দিচ্ছি না, তার জন্য এখানে টক দই দিচ্ছি। এতে করে আলুর কুলচাগুলো খুবই ফুলকো নরম তুলতুলে হবে। তারই সাথে এখানে 1 চা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে নিচ্ছি। এবারে দেখুন এগুলোকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে এইভাবে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর দেখুন দইটা একেবারে ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে। যখনই দইটা খুব ভালো মতো ফার্মেন্ট হয়ে যাবে, তখন সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। আর তারই সাথে এখানে 1 চা চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। তো এখানে খুব একটা বেশি তেলটা ব্যবহার করা যাবে না, এতে করে এটা মুচমুচে হয়ে যাবে। তখন কিন্তু সেক্ষেত্রে এগুলো সফট তৈরি হবে না। তো অল্প একটু তেল দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প পানি অ্যাড করে একটা সফট ডো রেডি করে নেব। এখানে আলুর কুলচা বানানোর ক্ষেত্রে ডোটাকে একটু নরম করেই মাখতে হবে। এটা যত নরম করে মেখে নেবেন, প্রত্যেকটা আমাদের এখানে আলুর কুলচা খুবই নরম তুলতুলে হবে। তো এখানে দেখে বুঝতে পারছেন কতটা নরম রেখেছি। তো এটাকে খুব ভালো করে আমি প্রায় 5 মিনিট মতো মেখে নেব। যত ভালো করে মাখবো, প্রত্যেকটা কুলচা একেবারে পারফেক্ট তৈরি হবে। তো এখানে এবারে দেখুন ওপর থেকে একটু কিছুটা পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে নিচ্ছি, এতে করে ওপরটা ড্রাই হয়ে যাবে না। তো এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। আমি এখানে একটা র্যাপিং পেপারের সাহায্যে এটাকে কভার করে দিয়েছি। এদিকে আলুর কুলচা বানানোর জন্য আলুর পুরটাকে রেডি করে নেব। তার জন্য এখানে 2টো আলু সিদ্ধকে এইভাবে গ্রেট করে নেব। আর এইভাবে যদি সিদ্ধ আলুকে গ্রেট করে নেওয়া হয়, তাহলে এর ভিতরে কোনো রকম ডলা ভাব থাকে না। তো এটা আমার কাছে খুব সহজ মনে হয়। তো আপনারা এটাকে ম্যাশ করে নিতেও পারেন যে কোনো ম্যাশারের সাহায্যে। সব আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এদিকে দেখুন একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা এটা সরিষার তেলও অ্যাড করতে পারেন। তেলটা যখন গরম হয়ে গেছে, এখানে কিছুটা পরিমাণ আদাকে গ্রেট করে অ্যাড করে নিয়েছি। এবারে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেওয়ার সাথে সাথে এখানে 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর তারই সাথে এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো এটাও তেলের মধ্যে অ্যাড করে সব কিছুকে একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে এখানে লাল করে ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে যাবে, তখন আমি এখানে একে একে মশলা অ্যাড করব। 1 চা চামচ লবণ, এখানে হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং কালারের জন্য অ্যাড করে নিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত কিছু পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ ভুনে নেব। তারই সাথে এখানে হাফ চা চামচ জোয়ানকে হাতে করে একটু এইভাবে ক্রাশ করে এর মধ্যে অ্যাড করে নেব। খেতে যে কি মজার লাগে এই আলুর পুরটা, এইভাবে একবার বানিয়ে দেখবেন। তো জোয়ানটা দেওয়ার ফলে এর স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। সব কিছুকে একটু ভালো করে রোস্ট করে এটাকে নামিয়ে যে আলুটাকে আমি গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো আপনারা এগুলো কাঁচা অবস্থাতেও আলুর মধ্যে মাখিয়ে নিতে পারেন, তবে এইভাবে যদি আলুর পুরটা বানিয়ে নেন, এই আলুর স্টাফিংটা খেতে অসম্ভব মজার হয়। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি সকলের খুব ভালো লাগবে। তো এখানে আলুর পুরটাকে খুব ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর আলুর পুরটাকে একটু চটপটা বানানোর জন্য এখানে 1/4 চা চামচ দিয়ে দিয়েছি বিট লবণ। এখানে সব কিছুকে দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আলুর পুরটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে। এখানে প্রায় 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। এখানে ডোটা রেস্টে থাকার পর আরও কিছুটা সফট হয়ে গেছে। এটাকে খুলে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এখানে ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। যেহেতু এখানে আলুর পুর ভরবো, তার জন্য একটু লেচির সাইজটা বড় বড়ই রাখতে হবে। তো এইভাবে সমস্ত লেচি এখানে প্রথমে আমি রেডি করে নিয়েছি।
তারই সাথে ওপর থেকে একটু র্যাপিং পেপারের সাহায্যে এটাকে কভার করে দেবো, এতে করে বাকিগুলো ড্রাই হয়ে যাবে না। তো ওখান থেকে একটা লেচি বার করে নিয়েছি আর হাতের সাহায্যে দেখুন এভাবে একটু বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে নেওয়ার পর ঠিক মাঝ বরাবর এখানে আলুর পুরটা অ্যাড করে নেব, আর ধার থেকে এইভাবে করে ডোটাকে একটু টেনে টেনে মুখটাকে মুড়িয়ে নেব। এইভাবে কাজটা করে নিলে আলুর পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। আর কতটা সহজে এটা বানিয়ে নিলাম আশা করছি দেখে বুঝতে পারলেন। যে কেউ খুব সহজে আলুর এই কুলচা সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে একটা ডো রেডি করে নেওয়ার পর আমি এখানে নিচে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, আর হাতে করে এটাকে একটু হালকা প্রেস করে বাড়িয়ে নেওয়ার পর এইভাবে একটা বেলনির সাহায্যে হালকা হালকা করে বেলে নিয়েছি। আর এটা একটু লম্বাটে শেপ রেখেছি, আর খুব সহজে এটা বেলা যায় যেহেতু খুবই সফট করে ডোটা মাখা আছে। এই স্টেপ ফলো করলে আলুর পুরো কোনো রকমভাবে বেরিয়ে যাবে না। তো এখানে বেলে নেওয়ার পর আমি ওপর থেকে একটু কালো জিরে, সাদা তিল ও ধনেপাতা কুচি অ্যাড করে একটু হাতে করে প্রেস করে নিয়েছি। আবারও হালকা হালকা করে একটু বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। আলুর কুলচার ক্ষেত্রে ডোটাকে একটু মোটা করে বেলে নিতে হবে, খুব একটা বেশি পাতলা করা যাবে না। তো দেখুন এটাকে আমি রেডি করে নিয়েছি। আলুর কুলচাগুলো তৈরি করার জন্য এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, আর এখানে প্যানটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি, আর এখানে দেখুন পানিটাও ফুটতে শুরু করে দিয়েছে। সাথে সাথে এখানে আলুর কুলচাটা অ্যাড করে এটাকে কভার করে নেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও কিছু সাহায্যে বন্ধ করে দেবেন, কেননা ভেতরে যে বাষ্পটা তৈরি হবে সেটার মাধ্যমে এই আলুর কুলচাটা ফুলে উঠবে। আর দেখুন এখানে আলুর কুলচাটা আস্তে আস্তে ফুলতেও শুরু করে দিয়েছে। পানিটা একেবারে যখন শুকিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দেব, আর দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এবারে আলুর কুলচাটাকে অপর পিঠটাকে পাল্টে নেব, আর এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন, এতে করে ফ্লেভারটা খুব খেতে ভালো লাগে। এখানে আপনারা যদি ঘি, বাটার, তেল কোনোটাই ইউজ না করতে চান তাহলে পুরোপুরি স্কিপ করে দেবেন, এতে করেও কিন্তু আলুর কুলচাটা একেবারে পারফেক্ট তৈরি হবে। তো এই পিঠটাকে আমি একটু কিছুক্ষণ রাখার পর উল্টে দিয়েছি, আবারও এই পিঠটাকে একটু ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি। তো এইভাবে ঘি ব্রাশ করতে করতে দেখবেন আলুর কুলচাটা আবারও ফুলে উঠবে। এক পিঠটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবারও উল্টে দিচ্ছি, আর দেখুন এই পিঠটার রংটা এবারে কতটা সুন্দর এসেছে। এটাকে এইভাবে একটু ভালো করে আমি সেঁকে নিচ্ছি, আর দেখুন এটা কিছুক্ষণ এই পিঠটা রাখার পর এটাকে উল্টে দিচ্ছি। মাশাআল্লাহ দেখুন রংটা কতটা সুন্দর এসেছে। তো এইভাবে করে আলুর কুলচাটা তৈরি করে নিলাম। পারফেক্ট এখানে আলুর কুলচা আমাদের তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আবারও একটা করে দেখাচ্ছি। একইভাবে প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে এখানে আলুর কুলচাটা অ্যাড করে নিয়েছি, আর ঢাকনার মধ্যে দেখুন যে লিডটা আছে সেটাকেও কিন্তু একটা ফয়েল পেপারের সাহায্যে কভার করে দিয়েছি। কতটা সুন্দর দেখুন এখানে এই আলুর কুলচাটা ফুলে উঠেছে। আর এখানে পানিটা যখনই শুকিয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি, তারই সাথে এটাকে আবার একটু পাল্টে নিচ্ছি, আর ওপর থেকে হালকা একটু ঘি ব্রাশ করে নেব। ঘিটা দেওয়ার সাথে সাথে আবারও অপর পিঠটাকে পাল্টে নিচ্ছি। তো এপিট ওপিট করে একটু সুন্দর কালার করে আলুর কুলচাগুলোকে ভেজে নেব। আশা করছি দেখে বুঝতেই পারলেন কতটা সহজে এখানে পানির ভাপে আলুর কুলচাগুলো তৈরি করে নিলাম। প্রত্যেকটা আলুর কুলচা পারফেক্ট ফুলকো নরম তুলতুলে তৈরি হয়েছে। আশা করছি আজকের এই রেসিপি দেখার পর যে কেউ দোকানের মতো পারফেক্ট আলুর কুলচা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সকলের বাড়িতে থাকা কিছু কম উপকরণ দিয়ে এই আলুর কুলচা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি আলুর কুলচার রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে আলুর কুলচাটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এগুলো খেতেও খুব মজার হয়েছে। আপনারা এমনিও খেতে পারেন, অথবা যে কোনো কিছু তরকারির সাথে এটা পরিবেশন করতে পারেন, অথবা রায়তার সাথেও এটা পরিবেশন করতে পারেন। খেতে খুবই মজার লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।